আমি আসলে স্বপ্নেও ভাবি নাই যে আমি এখন গেছিলাম। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশের মতো সৃষ্টি হয়েছে, এই জন্য আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ অনেক দিন পর আপনাদের সামনে চলে আসছি। শুধু শুধু আসি নাই, কিছু কারণ আছে। তো আপনারা জানেন যে অনেক দিন যাবৎ আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতেছি না। এই স্পেসিফিক কিছু কারণ আছে, এজন্য আমি দিতে পারতেছি না। তো কিছুদিন আগে আমার নানি মারা গেছে। তো আমি আর কি মানসিকভাবে প্রস্তুত না ওইভাবে। আবার হচ্ছে লাস্ট 2 সপ্তাহ আগে আমার আম্মুর চোখের অপারেশন করাইছিলাম, এই জন্য অনেক ব্যস্ততায় দিনকাল কাটছে। আর আপনারা জানেন যে আমি একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করি, তো টাইমিং মিলানোটা আসলে আমার জন্য খুবই কষ্টকর। তো এই জন্য ভিডিওটা বন্ধ ছিল। আর আজকে আমি আসছি হচ্ছে আমাদের এলাকায় আর কি, পাশে পিছনে একটা সুন্দর জায়গা আছে। তো গ্রীষ্মের সময় এই জায়গাটায় জঙ্গলে পরিপূর্ণ থাকে, আর এখন এই তো বর্ষার সময় মানে পানি আসতেছে, এই জন্য এখানে হচ্ছে যে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশের মতো সৃষ্টি হয়েছে, এই জন্য আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য নিয়ে আসছি। আর খুব দ্রুত আমার চ্যানেলে একটি নতুন ভিডিও আসতেছে, তো তার জন্য আপনারা খুবই মানে এক্সাইটেড থাকবেন যে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা ঐতিহাসিক জায়গা। আপনারা সবাই চিনেন। হ্যাঁ, আমি হয়তো বা এই মাসেই যাব সেখানে ভিডিও করতে। তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আজকের ভিডিওটা উপভোগ করবেন। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে। আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে। তোর হইবে মেঘের উপরে বাসা, ও আমার উড়াল পঙ্খী রে, জায়গাটা অত্যন্ত চমৎকার। আর আমি এই বর্ষার মধ্যে মানে পানি আসার পর প্রথম এইখানে আসছি। আমি আসলে স্বপ্নেও ভাবি নাই যে আমি এখন গেছিলাম। আমি আসলে স্বপ্নেও ভাবি নাই যে এই জায়গাটা থেকে এতটা সুন্দর ভিউ পাওয়া যাবে আজকে। তো আজকের আবহাওয়াটা ছিল খুবই বাজে, মানে সত্যি বলতে সকালবেলা অনেক আকাশ মেঘলা ছিল এবং বৃষ্টিও হয়েছে অনেক বেশি। আর আপনার হচ্ছে বিকেল 5টার একটু আগে হচ্ছে আকাশটা এখন পরিষ্কার হয়েছে। আবার দেখা যাইতেছে যে কিছু পূর্ব আর হচ্ছে উত্তর দিকে মেঘ জমছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পূর্ব দিকে আর উত্তর দিকে হচ্ছে মেঘ জমছে, হয়তো বা রাত্রে আবারও বৃষ্টি নামতে পারে। আর এখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিছে। এখানে থাকাটা আপাতত সেফ না, কারণ এটা হইতেছে একটা জঙ্গল। জঙ্গলের পিছনে আমরা আছি, মানে জঙ্গলের পিছনে আছি। আর এইখানে শিয়ালের কোনো কমতি নাই। হ্যাঁ, আর কিছুদিন আগে শিয়ালের তারা খাইছি। আজকে আর কোনো ইচ্ছা নাই শিয়ালের তারা খাওয়ার। আমি যে চলে আসছি, এখন আমরা এখান থেকে চলে যাব। আর খুব তাড়াতাড়ি আমি অন্য একটি ভিডিও করার জন্য প্ল্যান করছিলাম, তো ঘটনার জন্য করতে পারি নাই। খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে। আর এইখানেও আমি আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখাবো সামনে। মানে তখন আমি নৌকা নিয়ে আসবো, নৌকা নিয়ে এসে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কচুরি পানার অভাব নেই। কচুরি পানার ভিতরে বড় বড় অ্যানাকন্ডা আছে। আর এই যে ছোট ভাই সজীব, বিখ্যাত শিপলি,
আর এই যে আমাদের বিখ্যাত রাকিব, ইটস রাকিব ভাই, হ্যাঁ, और এমডি রাকিব ব্রো, হ্যাঁ, ও অনেক চমৎকার রিলস ভিডিও বানায়, ঠিক আছে। আমি ওর চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা একটু দেখেন, দেখে ছোটো ভাইরে সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওগুলো দেখেন, ও অনেক ভালো ভিডিও বানায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।